মোহাম্মদ হাশেম আলী আহ্বায়ক, মোহাম্মদ রেজাউল ইসলাম রবিউল ইসলাম স্বপন সদস্য সচিব। কুষ্টিয়া খোকসায় নারী অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় খোকসা সরকারি কলেজে। 3 জানুয়ারি বিকেল 4 ঘটিকার সময় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, সদস্য কুষ্টিয়া জেলা বিএনপি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল খান, আহ্বায়ক নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব ইশতিয়াক মাহমুদ খান, শারমিন আক্তার সীমা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রবিউল ইসলাম স্বপন। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা শেষে খোকসা উপজেলায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির ঘোষণায় আহ্বায়ক করা হয় মোহাম্মদ হাশেম আলী, সাবেক কাউন্সিলর খোকসা পৌরসভা, এবং সদস্য সচিব ঘোষণা করা হয় জনাব রবিউল ইসলাম স্বপনকে। বিস্তারিত থাকছে ভিডিওতে। আহ্বায়ক কমিটি করে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় নেত্রী বেগম সেলিমা রহমান এবং নিপুণ রায়চৌধুরী, আমাদের নেত্রী মিরপুর ভেড়ামারার নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি নারী ও শিশু অধিকার ফোরাম গঠন করেন। নারী ও শিশু অধিকার ফোরাম গঠনের মূল উদ্দেশ্য নারীরা যাতে নির্যাতিত না হয়, নারীরা যাতে ধর্ষণ না হয়, শিশুরা যাতে নির্যাতিত না হয়, শিশু শ্রম যাতে কমে যায় বা না থাকে। এ পর্যায়ে আমাদের মূল লক্ষ্য সমগ্র কুষ্টিয়া ব্যাপী কোনো নারী যাতে নির্যাতিত না হয়, কোনো শিশু যাতে ধর্ষণ না দেখি, সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নারী ও শিশু অধিকার ফোরাম সংগঠন করে। তো আমরা সর্বোচ্চ সজাগ থাকবো, সচেতন থাকবো, আমাদের সমাজে যাতে নারীরা নির্যাতিত না হয় এদিকে আমরা সকলে খেয়াল রাখবো। সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান খোকসা কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক গুরু জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান, কৃষক দলের খোকসা থানার সদস্য সচিব, প্রভাষক আমার ছোট ভাই নাহিদুল ইসলাম রাজু, মঞ্চে বসতে আছেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউনুস আলী, মঞ্চে বসতে আছেন 5, 6 এবং 4 কাউন্সিলর সেলিনা আক্তার শিলা। আইনি সহায়তা পায় না, এই ফোরামটা আইনি সহায়তা দেবে। তাই আমি আমার আহ্বায়ককে, আমার সদস্য সচিব এখানে আছেন, আমাদের বকুল ভাই আছেন, এরা যেহেতু হাইকোর্টে জজ কোর্টে এরা প্র্যাকটিস করেন, তা আমার তরফ থেকে আমি একটা জিনিস আপনাদের বলবো যে আমাদের অবহেলিত যেসব নারী ও শিশু নির্যাতিত হবে, আপনাদের বিনে পয়সায় আপনাদের এই মামলাগুলো পরিচালিত করতে হবে, এটা আমাদের একটা দাবি। আর এই সংগঠনটা যাতে আস্তে আস্তে এর থেকে আপনারা যাতে প্রসার পায়। আমাদের এখানে রাজনীতি, আমরা যাদের সাথে রাজনীতি করি, আমার রাজনীতি গুরু জনাব আলাউদ্দিন খান আছেন, আমরা আশা করি সেই সামনে খোকসা থানার আমাদের খোকসা থানার বিএনপি একজন অভিভাবক হতে যাচ্ছে, এটা আমরা আশা করি। আমরা তাদেরও সহযোগিতা নেব, সেও একজন অ্যাডভোকেট, আমরা তার কাছ থেকে পরামর্শ নেব। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসে এই অনুষ্ঠানকে সম্মানিত করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। যে নারী শিশুর অধিকার ফোরামে আমি যুক্ত আছি,
আমি জানি নারীরা অনেক অবহেলিত, যা পৃথিবীতে অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমরা চাই নারীরা যেন পরিবার থেকে বঞ্চিত না হয়, সবাই যেন একসাথে চলতে পারি, করতে পারি এবং সমাজে যেন সবাই মিলেমিশে থাকতে পারি। অনেক জায়গায় দেখেন নারীরা কিন্তু বসে রয়নি, নারীরা কিন্তু কাজ করতেছে, শিক্ষা, চিকিৎসা এবং নারীরা শিক্ষা সব জায়গায় কাজ করতেছে, যারা দেশের জন্য আমার আজকে শরীরটা বলতে কেমন লাগতেছে, কিছু মনে করে না। তাছাড়া অধিকার নিশ্চিত করব, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। তা আমরা, আপনারা যারা অবহেলিত হবেন এবং শিশুরা যারা অবহেলিত হবেন এই কুষ্টিয়া জেলার অন্তর্গত খোকসা থানাতে, তারা থানার নেতৃবৃন্দ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের মাননীয় প্রধান অতিথির সাথে যোগাযোগ করবেন। তারা যে কোনোভাবে আপনাদের পাশে থাকবে এবং সাহায্য সহযোগিতা করবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ নিয়ে আলোচনা করবেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান আপাকে আহ্বায়ক এবং ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নিতাই রায় চৌধুরীর সুযোগ্য কন্যা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সুযোগ্য পুত্রবধূ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল উদ্দেশ্য এবং বার্তা ছিল বাংলাদেশের যে পরিমাণ নারী ও শিশু অত্যাচারিত হয়েছে বিগত 14 দলীয় ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে, যা হয়তো অনেকেই ভুলে গেছেন, সবচাইতে বেশি নারী নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্টের দোসরদের একজন আওয়ামী লীগের পতন নিশ্চিতকরণে যা ধাপে ধাপে পাপ যাকে ঘিরে ধরেছিল সেই ওবায়দুল কাদেরের এলাকার নোয়াখালীতে। আজকের এই আয়োজনে আগত আমার মনে হয় যে এই ফোরামের উপজীব্য বিষয়, কর্মকাণ্ডের মূল লক্ষ্য, আচ্ছা আপনার যারা নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, তাদের পাশে দাঁড়ানো সম্ভব হয় না বিধায় এই কমিটি করেছেন এবং এই কমিটিতে ম্যাক্সিমামই আইনজীবী সমাবেশ ঘটিয়েছেন এবং এই আইনজীবীরা একটু উদ্যোগী হলে আমার মনে হয় যে যে সমস্ত মহিলারা তাদের সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রশাসনিক ক্ষেত্রে নিগৃহীত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের সেই সমস্ত ক্ষেত্রে তারা সহযোগিতা করলে তাদের উপকার হবে এবং তারা এই পাশে থেকে যদি আপনারা তাদের সহযোগিতা করেন তাহলে তারা শুধু উপকৃতই হবে না, আর একটা জিনিস তাদের মধ্যে গড়ে উঠবে, সেটা হলো বঞ্চিত হলে প্রতিবাদ করবার ভাষা তাদের মধ্যে সৃষ্টি হবে, চেতনা তাদের মধ্যে সৃষ্টি হবে। আপনারা এইভাবে যদি আপনারা তাদেরকে উৎসাহিত করেন, তাদেরকে উজ্জীবিত করেন, তাহলে সমাজে সবসময় আপনাদের আশা লাগবে না। সমাজের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অযাচিত ঘটনা থেকে আমাদের মহিলারা, আমাদের শিশুরা বঞ্চিত হবে না। আমি মহিলা ও শিশুদেরকে উপজীব্য করি আজকের এই অনুষ্ঠান। আমাদের ডায়াসে আছেন 3 জন মহিলা, সামনে আছেন 11 জন মহিলা, আর শিশু আমার যাদের জন্য আমাদের এই পরিশ্রম, তাদেরকে আমাদের একটু উপস্থিত করতে হবে, তাদের সাথে আমাদের একটু যোগাযোগ বাড়াতে হবে, তাদের কাছে যাওয়ার উপায়টা কি এইটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলেই আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা যে লক্ষ্যকে সামনে নিয়ে আজকে এই আয়োজন করেছি, সেই আয়োজনটা আমাদের সফল হবে। এবং আমি আশা করব এই ফোরামের যে সমস্ত কর্মকর্তা আছেন,
যে সমস্ত সদস্যবৃন্দ আছেন তাদের সমাজের উপকার করার, নারীদের উপকার করার, শিশুদের উপকার করবার মহান ব্রত তাদের বুকে আছে এবং ওনারা সেইভাবে বৃহত্তর কর্মকাণ্ড গ্রহণ করে আমাদের সমাজে অবহেলিত শিশু, অবহেলিত নারী, তাদের দুঃখ দুর্দশা বঞ্চনা থেকে লাঘবের জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করবেন। নারী ও শিশু অধিকার ফোরাম খুকসা উপজেলা শাখার কর্মকর্তা বৃন্দের নাম, পদবি, আপনারা যারা এখানে আছেন তারা তো শুনেই যাচ্ছেন। আর আমাদের নারী এবং শিশুরা কারো যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা তাদেরকে এই কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেবেন, অথবা আপনারা কর্মকর্তাদের বলবেন অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক পাড়ায় অমুক নারী অথবা অমুক শিশু এই সমস্যায় ভুগছে, এই সমস্যায় নিপীড়িত। আপনারা ইনফরমেশন দিলে তারা সেখানে যায় সাথে সাথে একটা ব্যবস্থা নেবে, তার সমস্যার সমাধানের পথ দেখাবে এবং নিজেরাও তার সাথে থেকে সমস্যার সমাধান করবে। এই আশায় আমি কর্মকর্তাদের, বিশেষ করে সব আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ হাশেম আলী আহ্বায়ক, মোহাম্মদ রেজাউল ইসলাম, রবিউল ইসলাম স্বপন সদস্য সচিব। এখানে সদস্য আছেন মোট 31 জন। তারা সবাই, আমি আশা করি যে আপনাদের ব্যাপারে, নারী এবং শিশুরা যে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে, তারা এ ব্যাপারে সচেতন এবং তারা আগামী দিনে আন্তরিকতার সাথে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, অধিকার বঞ্চিতদের পাশে থাকার চেষ্টা করবে, এই আশা পোষণ করে সবাইকে। আমরা মানববন্ধন করে থাকি, আমরা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে থাকি। আপনারা যোগাযোগ রাখবেন এবং কেন্দ্র থেকে ঘোষিত সমস্ত লিফলেট এবং কেন্দ্র থেকে ঘোষিত সবকিছু আপনাদের দোরগোড়ায় পৌঁছে